এবারে কোটা সংস্কার আন্দোলনে যেমন অসংখ্য শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হয়েছে, তেমনি করে এবারে কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য গুজবও ছড়িয়েছে। আমরা দেখেছি ওই সময়ে অনেকের কথাই বলা হয়েছে যারা মৃত্যুবরণ করেছে, সেরকম নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং আমরা এরপরে জানতে পেরেছি যে আসলে তারা মৃত্যুবরণ করেননি। এরকম অনেককেই আমরা দেখেছি যে তারা বলছিলেন যে ওই সময়ে তাদের নামে যে গুজবটা ছড়ানো হয়েছে প্রকৃতপক্ষে আসলে তারা কোটা সংস্কার আন্দোলনে মারা যাননি। এরকম একজন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে যার বেশ কিছু ছবি ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে তিনি মারা গিয়েছেন। এর ফলে তিনি পারিবারিকভাবেও নানা ধরনের বিড়ম্বনার শিকার হয়। সেরকমই একজন হচ্ছে সাইমা। আমরা একটু সাইমার কাছ থেকে জানতে চাবো যে তিনি আসলে মারা গেলেন কিভাবে। আসলে হচ্ছে ওই দিনের ঘটনা হচ্ছে একবারই পুরুলি আমি মারা গেছি এরকম অবস্থা করছে যারা আপনার কলা ভবনে, যেটাকে আমরা হল বলা হয়, ওখানে হচ্ছে আমরা গিয়েছিলাম। অনেকে স্টুডেন্টকে আটকায় রাখছিল। তখন হচ্ছে ওই তারিখটা ছিল 15ই জুলাই, যে ওই 14 তারিখ আগে যে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন রাজাকার। ওই ইয়েতে আমরা হচ্ছে ওই দিন প্রোগ্রাম করেছিলাম, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ইতিমধ্যে আমরা খবর পাই যে কিছু টোকাইয়ের দল আমাদের হচ্ছে হলের ভিতরে, আমাদের সিনিয়র ভাইয়েরা ওদেরকে আটকায় মানে মারতেছে, অনেক খারাপভাবে মারধর করতেছে। তো হচ্ছে তখনই আমরা অনেকগুলা মেয়ে মিলে আমরা হচ্ছে ওখান থেকে ওই অবস্থান নিই। আমরা হচ্ছে হলপাড়া, যেটাকে বলা হয় কলা ভবনের ভিতরে হলপাড়া, ওখানে অবস্থান নিই। ওখান থেকে হচ্ছে কি আমরা যখন ওখানে যাই, ওই ছেলেগুলা টোকাইগুলা হচ্ছে টোকাই, এক প্রকার টোকাই বলবো কি, ছাত্রলীগের ভাড়া করা গুন্ডা যাকে বলা হয়, ওরাই এসে আর কি মারধর ওদেরকে, ওই ভাইয়াদেরকে ছেড়ে আমাদের উপর হামলা করা হয়েছে। তো হচ্ছে কি ওখানে অনেক খারাপভাবে আমাদেরকে ইট পার্কে যা পারছে তা দিয়ে পিটাইছে। ওখানে অনেক খারাপভাবে আমি মানে অনেক খারাপভাবে হয়েছি। ওখানে আমার সোশ্যাল মিডিয়ায় অনেক একটা ছবি ভাইরাল হয়েছিল যে আমাকে একটা ভাইয়া আর 2টা আপু কোলে করে নিয়ে যাচ্ছে। ওই ছবিটা অনেক জায়গায় দেখছি যে আমাকে মৃত ঘোষণা করেছে। আসলে না, আমি মারা যাইনি, আমি জীবিত আছি, এখনো সুস্থ আছি। আসলে ওই পর থেকে আপনারা আন্দোলনটাকে কিভাবে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি তো বলছিলেন যে আপনি স্কুলে পড়ুয়া একজন শিক্ষার্থী, কিন্তু তারপরও আসলে কিভাবে এই আন্দোলনের সাথে যোগ দিলেন? আমার ফ্যামিলি থেকেও না ছিল যে আন্দোলনে না যা, বাট আমি চুরি করে 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 এমনকি ভাইয়াকে না বলেও আমি আন্দোলনে আসছি, আন্দোলন করছি। আহত হয়েছি যখনই আমি মার খাইছি, তখনই ধরে নিছি না যে আমাদেরকে আসলে রাজাকার বলা, রাজাকার কিন্তু একটা কথা না, একটা গালি, জঘন্য একটা গালি। সো হচ্ছে যে আমরা কিন্তু সর্বপ্রথম আমরা কখনো কারো পদত্যাগ চাই না। পরে বলছি যে না, তখনই মার খাওয়ার পরে আমি ধরে নিছি যে না, আমার ওনাকে পদত্যাগ করতে হবে, যেহেতু আমরা অনেক মানুষ মারা গেছে। এরপর 15 তারিখ থেকে যে আন্দোলন মানে মারামারি গোলাগুলিটা শুরু হয়েছে, আমরা তখনই ধরে নিছি না যে ওনাকে আর ওই গদিতে রাখাই যাবেই না। আন্দোলন করেছেন, আন্দোলনের ফলে সরকার পদত্যাগ করেছে, এরপরও আসলে আপনারা এখনো রাস্তায় আছেন কেন? একটা কথা আছে যে দায়িত্ব পাওয়ার থেকে দায়িত্বটা পালন করাটা হচ্ছে কঠিন। সো ওইরকমই আর কি, আমাদের দেশ স্বাধীন, বাট গদি যে ছাড়ছে, বাট ওনার মতো যে কুকীর্তি করে, যারা চাঁদাবাজি মামলা দিয়ে আটকানোর চেষ্টা করছে, তা আমাদের একটা রাস্তায় যেতে হলে রাস্তাটা ক্লিয়ার থাকলে তো আমরা যেতে পারবো আগে। যদি ওটাতে জ্যাম থাকে, জ্যামটা তো আমাদেরকে ছাড়াতে হবে। সো ওরকম আর কি, একের পর এক শিক্ষার্থী মৃত্যুবরণ করছিল, নিহত হচ্ছিল, সেখানে আসলে পরিবারকে ফাঁকি দিয়ে এই আন্দোলনে যেতে কিভাবে? আসলে আমি বলতাম যে আম্মু আমি কোচিংয়ে যাচ্ছি, আম্মু আসলে আমি আর একটা ছোট একটা ইন্স্যুরেন্স কোম্পানি, মিথ্যা কথা বলে আর কি যাওয়া, কথা বলে যেতাম আর কি। আমি একটা ছোট কোম্পানিতেও কাজ করতাম, হতে পারে আমার বয়স ছোট, বাট পড়াশোনা অতদূর না, আমি একটা ছোট্ট একটা কোম্পানি কাজ করতাম। তখন ওই ইস্যু দিয়ে আমি চলতাম, বাট আমি ওই কাজ ছেড়ে দিছি। ওই 15 তারিখে আমি ছেড়ে দিছি। 15 তারিখ যেদিন আমি মারি খেয়েছি, তো ওই দিনই ছেড়ে দিছি যে না, আমি আর কাজ করবো না। তো হচ্ছে ওই ইস্যু দিয়ে বের হতাম, কোচিংয়ে যাচ্ছি, ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এই করতেছি ওই করতেছি, এরকম বিভিন্ন ইস্যু দিয়ে আমি বের হতাম। বাট আমার মাথায় ঢুকে গেছিল যে আমার একটা ভাই মরবে, 5টা ভাই মরবে, এরকম আমরা বাসায় চলে যাবো এমন ভীষণ না। ভাই মরছে, ভাইয়ের রক্ত তার বৃথা দিতে পারবো না, ভাইয়ের রক্তকে শক্ত করে করতে হবে তো আমাদেরকে। এখন আসলে তোমরা কি চাচ্ছ? এখন আমাদের চাচ্ছি কি যে শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা চলেই গেছে, ওনার কিছু যে আগে রেখে গেছে, ওনাদেরকে হচ্ছে আমাদের কি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাইছি, শান্তি রক্ষা, যেখানে স্বৈরাচার থাকবে না, সাহিত্য শোষণ কোনো কিছুই থাকবে না, স্বাধীন দেশে স্বাধীন মানুষ যেভাবে থাকতে পারবে।
ওরকম দেশ চাইছি আমরা। কিন্তু তোমরা তো এখন এক সময় বাক স্বাধীনতার কথা বলতা, কিন্তু এখন তো এই 32 নম্বরে তোমরা ক্যামেরা ভাঙচুর করছো, সাংবাদিকদের ছবি তুলতে দিচ্ছ না, তাহলে তোমরা তো সেই শেখ হাসিনার মতোই করছো, তাহলে কেন? না, আসলে এখানে একটা গুজব আছে। যেমন 14 তারিখ রাতে আমি নিজে কিন্তু আপনার মিরপুর ধানমন্ডিতে অবস্থান করেছি, রাবাব প্লাজারে। আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করে আসছি, ওখানে সমাবেশ করে আসছি, যে কোনো কিছু ছিল না, শান্তিপূর্ণ। আমরা আবার এখানে টিসিতে আসছি, এই যে সবার মতো কিন্তু সেফলি বাসে চলে গেছে। একটা গুজব কি যে কিছু মানুষ আছে যার মানসিকতার নিচে থাকে, তারাই আর কি গুজবটা ছড়াচ্ছে। যেমন আমার বাসের সামনেও কিন্তু এমন হয়েছে যে ওরা কিছু আসলে কিন্তু স্টুডেন্ট না, বিভিন্ন লিকের দল, এক কথা বলবো আর কি, বিভিন্ন দল করে ওরাই গান বাজনা করে, এই গান ছাড়ে ওই গান ছাড়ে। আমার বাসের সামনে এমন হয়েছে, পরে আমি কি করবো, আমি নিজে গেছি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি বলে আসছি, বাট কয়েক ঘন্টা বন্ধ রাখছি। কিন্তু 15 তারিখ আপনার 16 তারিখ পর্যন্ত আপনার এই গানগুলা রাখছে, চালাচ্ছে। বাট যারা চালাচ্ছে আমরা কিন্তু স্টুডেন্ট না, বাইরের লোক করতেছে এগুলা। যারা তোমাদের স্টুডেন্টদেরকে বদনাম করার জন্য কিছু লোক এই কাজগুলো করছে, এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, অবশ্যই এটা বলতে চাচ্ছি। কারণ আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়তে গান শুরু করছিল, বাট ওই মোমেন্টে গিয়ে অনেকে বন্ধ করে দিচ্ছে। পরে কিন্তু কার কোনো গান হয় নাই এখানে, বাট বিভিন্ন এরিয়াতে হয়েছে। বাট যারা করছে তারা কিন্তু আমাদের স্টুডেন্টের ভিতরে পড়ে না। যেমন আপনার ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স নামে একটা গান করছে, যেমন যমুনা নিউজে আমরা দেখলাম ওই ম্যামে কথা বলতেছিল, বাট যারা করতেছিল তার আমরা কি স্টুডেন্ট? আমরা কিন্তু ভাতা ঠিকই দিচ্ছি, আমাদের প্রধান যে সমন্বয়করা তারাই কিন্তু অবশ্যই গিয়ে ভাতা দিছে, অবশ্যই ওই সময় গেছে, যে বলছেন যে ওদেরকে না করা হয়েছে বিষয়গুলো না করার জন্য, গান না করার জন্য। আমরা সম্মান করতেও জানি, সম্মান ভাঙতেও জানি।